বর্ষবরণ উৎসবে মেতেছে গোটা দেশ। প্রতিটি জনপদ রঙিন হয়ে উঠছে উৎসবের রঙে। পয়লা বৈশাখে বাঙালি মেতেছে নাচে গানে উৎসবের আনন্দে। সর্বজনীন এই উৎসবে মধ্য দিয়ে পুরনো দিনের গ্লানি ভুলে গিয়ে এগিয়ে যাওয়ার প্রেরণা খুঁজছে দেশবাসী। সকাল থেকেই চট্টগ্রামের পথগুলোতে ছিল রঙের স্রোত। উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে রাজপথ থেকে শুরু করে প্রতিটি অলিগলি। বর্ষবরণের মূল আয়োজন ছিল নগরীর ডিসি হিলে। জেলা শিল্পকলা একাডেমি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদেও ছিল নানা সাংস্কৃতিক আয়োজন। নতুন বছরের প্রত্যাশা অনেক অনেক বেশি, কারণ পুরনো যত সব ভুলভ্রান্তি দূর করে মনে করি নতুন বছরে নতুন কিছু বয়ে আনবে। রাজশাহীতে নানা আয়োজনে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে বের হয় মঙ্গল শোভাযাত্রা। নতুন বছরকে স্বাগত জানাতে উৎসবে মেতেছে সিলেট। সূর্যোদয়ের পর থেকেই শুরু হয়েছে নানা অনুষ্ঠান। আছে বৈশাখী মেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। চারদিকে যে হানাহানি, হিংসা, সংখ্যালঘুদের উপর নির্যাতন, বিভিন্ন ধরনের অসামঞ্জস্যতা লক্ষ্য করছি। আমরা চাই সেটা থেকে বেরিয়ে নতুন বছর, আগামী বছর, এই বছরটা আমাদের জন্য অনেক শুভ হবে। নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লায় বর্ষবরণ চলছে। সকাল ৯টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে বের হয় আনন্দ শোভাযাত্রা। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান যোগ দেয় শোভাযাত্রায়। নতুন বছরকে বরণ করে নিয়েছে খুলনাবাসী। সকালে উদীচী শিল্পী গোষ্ঠীর অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ। শিববাড়ি মোড় থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। আমরা চাই রবীন্দ্রনাথের সেই কবিতার মতো, ধুয়ে যাক জরা, মুছে যাক গ্লানি। আমার খুব ভালো লাগছে। আমি এই যে এইখানে র্যালিতে যাচ্ছি সবার সঙ্গে। সকল অশুভ শক্তির বিনাশ ও মঙ্গল বিকাশের প্রত্যয়ে বরিশালবাসী বরণ করেছে নতুন বছরকে। বর্ষবরণের খবর জানাতে বগুড়া ও সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান ও আল আজাদ। স্বাগত হাসিবুর রহমান, আল আজাদ। আল আজাদ, আপনার কাছেই প্রথমে আসি যে সিলেটে বর্ষবরণের অনুষ্ঠান এবছর কেমন হলো? কোনো ধরনের বিশৃঙ্খলার খবর কোথাও পাওয়া গিয়েছে কিনা? জাহিদ ভাই, আসলে আজ সারাটা দিন উৎসবে কেটেছে। সেই সূর্যোদয়ের পর থেকে যে শুরু হয়েছিল উৎসব, আনন্দ, অনুষ্ঠান, একেবারে সন্ধ্যা পর্যন্ত এই উৎসব এবং অনুষ্ঠান চলেছে। কোনো জায়গায় আমরা খবর পেয়েছি যে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠান এখনো চলছে। আসলে পুরো সিলেটই আজকে উৎসবমুখর পুরো সিলেট জুড়েই উৎসবমুখর পরিবেশ ছিল। কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করার, যে কোথাও কোনো ধরনের কোনো গোলযোগ হয়নি, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মানে আমরা যতটুকু খবর পেয়েছি, মানে অত্যন্ত সুন্দর পরিবেশে, পরিচ্ছন্ন পরিবেশে, কোনো পরিবেশে, আনন্দঘন পরিবেশে সিলেটে নতুন বছরকে বরণ করা হয়েছে। এর মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এই দিনটিতে বাঙালি প্রাণ খুলে আনন্দ করে, বাঙালি প্রাণ খুলে গান গায়, বাঙালি প্রাণ খুলে নানা ধরনের আয়োজন করে। আমরা লক্ষ্য করলাম যে সিলেটের প্রত্যেকটি জনপদে, শুধু সিলেট মহানগরী নয়, উপজেলাগুলো এবং সিলেটের যে অন্যান্য জেলা আছে সেই জেলাগুলোর সাথে আমি আমাদের কথা বলে তারাও জানে যে অত্যন্ত সুন্দর পরিবেশে, অত্যন্ত আনন্দ পরিবেশে সাধারণ মানুষ এই নতুন বছরকে বরণ করেছে। সিলেটে যেমনি সরকারি তেমনি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে আমাদের যে পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো সব, বিভিন্ন কলেজ, যে উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন সব আজকে উৎসবে মেতেছিল। ধন্যবাদ আল আজাদ। আমরা একটু বগুড়া যাব, সেখানে আছেন হাসিবুর রহমান। হাসিবুর রহমান, বগুড়ার উৎসবের কি পরিস্থিতি এবং এখনো উৎসব চলছে কিনা সেখানে? সকালে আসলে যেটা মঙ্গল শোভাযাত্রা, এটার মধ্য দিয়ে বগুড়ার যে সূচনা হয়েছে সেটাই জেলা সদরের বাইরে কেমন ছিল সেটা দেখবার জন্য আমি আসলে আজকে বিভিন্ন উপজেলা এবং গ্রামে গেছি। সবখানে কিন্তু জাহিদ ভাই, আমার যিনি নজরে একটা বিষয় পড়েছে সেটা হলো একটা উৎসব মুখর পরিবেশ। এবং এই রকম উৎসব আমি এর আগে কোনো বর্ষবরণ অনুষ্ঠানে গ্রাম অঞ্চলে দেখিনি। অনেক জায়গায় তো বটতলা বা অন্যান্য বড় বড় গাছের নিচে আয়োজন করা হয়েছে নানা ধরনের বর্ষবরণের অনুষ্ঠান। এটা কিন্তু বিকেল 5টা থেকে 6টার মধ্যে শেষ
হয়ে যাওয়ার পরেও এই অনুষ্ঠান থেমে যায়নি। আমি এখন যে জায়গাটাতে আছি এটি বগুড়া শহরের একটি হোটেল, সেখানে কিন্তু ইনডোর আয়োজন অর্থাৎ নিরাপত্তার ব্যবস্থাটা তারা নিজেদের মধ্যে থেকে করে এই ধরনের আয়োজন করেছে এবং বর্ষবরণের যে উৎসব তারা এটা চালিয়ে যেতে চায় আরও অনেক রাত পর্যন্ত। সে কারণে তারা নিজেদের মতো করে নাচ গান এবং বর্ষবরণের সব অনুষ্ঠানের আয়োজন করেছে। এইরকম অবস্থায় এই অঞ্চলের অন্যান্য জেলাতেও হয়েছে বলে আমি খবর পেয়েছি। মূলত এবারের বর্ষবরণটা ছিল উৎসব মুখর, সাধ্যের সাথে স্বাদ মিলিয়ে নতুন কাপড় পরার একটা উৎসব এবং নিরাপত্তার মধ্য দিয়ে এই উৎসবটাকে পালন করবার চেষ্টা। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে আমি যে তথ্য পেয়েছি তাতে দেখা গেছে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর তাদের কাছে আসেনি। সব মিলিয়ে এবার হাসিবুর রহমান, উত্তরাঞ্চলে বেশ কিছু ধরেন সাঁওতাল বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণ আছে, তাদের মধ্যে কি এই উৎসব বা তাদের নিজস্ব উৎসব পালন হচ্ছে এরকম কোনো খবর আপনার কাছে এসেছে কিনা? জাহিদ ভাই, এটাকে আসলে আমার সার্বজনীন উৎসবই মনে হয়েছে। আমি একটু আগে গিয়েছি নওগাঁ এবং জয়পুরহাট, যেখানে কিন্তু এই নৃগোষ্ঠী বা আদিবাসী গোষ্ঠীর অনেক সদস্যই থাকেন, তাদেরকেও কিন্তু আমরা সেই সার্বজনীন উৎসবে দেখেছি। তাদের আলাদা করে অনুষ্ঠান থাকলেও জেলা প্রশাসন বা বড় বড় সংগঠনগুলো যে আয়োজন করেছে তাদেরকে আমি সেখানে দেখেছি, তারা এসেছে এবং নানা ধরনের আয়োজনের মধ্যে তারাও শরিক হয়েছে। এর বাইরেও কিন্তু আদিবাসী গোষ্ঠীর নানা ধরনের আয়োজনের খবর আমি পেয়েছি, তবে তাদেরকে আমরা একত্রিত দেখেছি। কোথাও মুসলমান, হিন্দু সব ধর্মের পাশাপাশি আদিবাসী গোষ্ঠীর সদস্যদেরও আমি দেখতে পেয়েছি জয়পুরহাট এবং নওগাঁতে। হাসিবুর রহমান, আল আজাদ, আপনাদের দুইজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে নিচ্ছে আরও একটা ভিডিও।